আসসালামু আলাইকুম। আমি আর নেয়া ভাই আছি একসাথে। এখন আজকে একটা প্রোগ্রাম এসেছিলাম, একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হলো হ্যালো বরিশাল, যে প্রোগ্রামগুলো আপনারা দেখেন, মানে পডকাস্টগুলো দেখেন, এর বাহিরেও হ্যালো বরিশাল পরিকল্পনা করেছে যে হ্যালো বরিশাল মাঠে প্রান্তরে গিয়ে উদ্যোক্তাদের নিয়ে সামনে ভিডিও বানাবে। আমাদের যেসব উদ্যোক্তারা মাঠে আছে, কাজ করছে, তাদেরকে নিয়ে ভিডিও বানাবে। যেহেতু আমাদের নেয়া ভাই এখন একজন উদ্যোক্তা এবং বলা যাচ্ছে নতুন উদ্যোক্তা, সেহেতু আজকে তাকে পেয়ে এই অ্যানাউন্সমেন্টটা আমার পাশাপাশি আমি চাই নেয়া ভাইও আপনাদেরকে দিক। নেয়া ভাই প্লিজ। আমি একটু মানে শহীদ ভাইয়ের কথা কারেকশন করে দেই। সেটা হচ্ছে যে নেভাই কিন্তু উদ্যোক্তা না, সাইফুল ইসলাম সিয়াম হচ্ছে উদ্যোক্তা। ঠিক আছে, তো আমি হচ্ছে আমার নতুন একটা আইডেন্টিটি ওখানে ক্রিয়েট করতে চাই। নেভাই তো ফাইন, ঠিক আছে, এটা যেভাবে যেভাবে যারা চিনছে ফাইন, কিন্তু আমি ওখানে সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ, ভিন্ন একটা জগৎ, ভিন্ন একটা প্রফেশন। তো আমি শুনলাম যে হ্যালো বরিশাল তাদের যে বহর, সেই বহর মানে পডকাস্টের বহরে নতুন আর একটা পালক যুক্ত করবে, যে উদ্যোক্তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের গল্পগুলোকে তাদের প্ল্যাটফর্মে জায়গা দিবে। এটা নিঃসন্দেহে একটা মানে প্রশংসনীয় উদ্যোগ। এতে করে আমাদের সমাজে যেই মেইন অন্তরায় উদ্যোক্তা তৈরির যে হীনমন্যতাটা কাজ করে ভেতরে, তো আপনাদের মতো এই প্ল্যাটফর্মগুলো যখন তাদের গল্পগুলো ফুটিয়ে তুলবে এবং তার অনেক অজানা কথাগুলো সে আপনাদের প্ল্যাটফর্মে বলতে পারবে, তখন সে ভেতর থেকে একটা সাহস অনুভব করবে এবং যখন মানুষ দেখবে, কমেন্টে অ্যাপ্রিসিয়েট করবে, এগুলো তাকে ভেতর থেকে সাহস যোগাবে। তো এই যে ভেতর থেকে সাহস যোগানো এবং উদ্যোক্তাদেরকে মোটিভেট করা, এই যে প্রচেষ্টা হ্যালো বরিশালের, এই প্রচেষ্টাকে আমি নিঃসন্দেহে সাধুবাদ না জানিয়ে পারছি না। তো আমার সেই যে হালাল অ্যাগ্রো, সে হালাল অ্যাগ্রো ভিজিটের মানে আমি দাওয়াত দিচ্ছি হ্যালো বরিশালকে, যে কোনো সময় আপনাদের টিম সহ আমার সেই গরিবের বাড়িতে দাওয়াত রইল, আসবেন নিশ্চয়ই। আমি আরেকটা প্রশ্ন করে শেষ করে দিতে চাই। আপনারা হালাল অ্যাগ্রোর নাম শুনলেন, যেটা সিয়াম ভাইয়ের, এটা হলো মির্জাগঞ্জে, যেটা নিয়ে এখন কাজ করছে তিনি। আমার প্রশ্নটা হলো আপনার কাছে, যে অনেকে বলছে যে যেন স্টুডিওতে তাদেরকে ডেকে নিয়ে আসি, আবার অনেকে বলছে যে আমি যেন তাদের কাছে যাই। তো কোনটা আপনি প্রেফার করেন? প্রেফার করব দুইটাই, দুইটাই প্রেফার করব। অনেক ক্ষেত্রে হয় কি, ধরেন কিছু কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে প্রেজেন্টেবল, ধরেন যার দেখাতে হবে ভিজুয়ালিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বোঝাতে চাইছি যে অনেকের মনোবল দৃঢ় কিন্তু ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা কম, সে ওইভাবে সাজাতে পারেনি, যে আপনার ভিডিওতে ওভাবে প্রেজেন্ট করার মতো হয়ে ওঠেনি, ব্যাপারটা বুঝছেন, তখন ওটা হয়তো বা তিনি এসে তার গল্পটা শেয়ার করতে পারেন। অ্যাজ এ ম্যান হিসাবে তিনি তার গল্পটা, তার স্বপ্নটা আপনাদেরকে শুনিয়ে গেল, জানিয়ে গেল, সে একটু মোটিভেটেড হলো। কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে হয়তো সাজিয়ে ফেলবে বা অলরেডি সাজিয়ে ফেলেছে, সেগুলো তুলে আসলে হবে কি, ওই সাজানো জিনিসটা দেখে যে এখনো সাজাতে পারেনি, তার আর একটা স্পৃহা কাজ করবে যে এর মতো করে সাজাবো, এবং ওর মতো করে সাজাতে চাইলেই তার ওটার প্রতি মানে পরিশ্রমের মানসিকতা বাড়বে, যে আমি 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে হালাল অ্যাগ্রোর মতো আমার অ্যাগ্রোটা করে ফেলবো, বিসমিল্লাহ অ্যাগ্রোর মতো আমার অ্যাগ্রোটা করে ফেলবো। পরিশ্রম ছাড়া কিন্তু হবে না। তো এই যে আমরা একটা দেখছি, ধরেন আমার ইন্সপিরেশন হচ্ছে বিসমিল্লাহ অ্যাগ্রো, আমি তার ভিডিও দেখি নিয়মিত, আপনি চিনেন কিনা, সাইফুল তার নাম, আমার নামই নাম অনেকটা। তো হচ্ছে আমার ইন্সপাইরেশন সে, আমি স্বপ্ন দেখি তার মতো করে আমি করব। তো ধরেন আমার প্ল্যাটফর্মটা যখন হবে একটা সময়, মানে তার মতো করে করবে, দ্যাট মিনস হচ্ছে সে আমার আইডল। সে যেভাবে কাজগুলো করছে, যেভাবে প্রেজেন্ট করছে ব্যাপারটাকে, অ্যাগ্রো সেক্টরটাকে, তো আমি এইভাবে সেটা ভিন্ন হতে পারে, কিন্তু আমিও যাতে আবার এরকম 2-4 বছর পরে কেউ না কেউ বলে যে আমি সিএম ভাইয়ের মতো করব, হালাল অ্যাগ্রোর মতো করব, এরকম। তো এইগুলো যদি আপনাদের প্ল্যাটফর্ম মাফিক চলে আসে, উঠে আসে, তাহলে জিনিসটা আরও ভালো হবে। এটা ডিপেন্ড করবে পরিবেশের উপরে, পরিস্থিতির উপরে। থ্যাংক ইউ সিয়াম ভাই, আপনাকে। ভালো থাকবেন সবাই। তাহলে দেখা হচ্ছে মাঠে প্রান্তরে।